আমি কাজী তানভীর মানসা কালীবাড়ি মন্দির থেকে আপনাদের সাদর অভিনন্দন জানাচ্ছি। ভৈরব নদীর তীরে অবস্থিত সেই মানসা কালীবাড়ি মন্দির একজনের কাছে জানতে পারলাম, সঠিক সাল জানা নেই, তবে 1282 সাল বাংলা পূর্বপুরুষেরা এখানে যে পুরোহিত আছে তানরা এখানে অবস্থিত এবং তানরা এখানে পুরোহিত, সেটাই আমি জানতে পারলাম। বন্ধুগণ, সেই মানসা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে আমি কাজী তানভীর আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং এখানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরছি। আজ সেই দৃশ্যপটটাই আপনাদের সমস্ত দৃশ্যপট তুলে ধরব এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথম গেট, সেই গেটটাই আপনারা এখন দেখুন। গেটের ভিতরে প্রবেশ করেই অনেক রকমের দোকান, সেই দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমি আস্তে আস্তে সেই মন্দির প্রাঙ্গণের দিকে প্রবেশ করছি। দেখুন, দুই সাইডেই লোক, অনেক রকমের লোক বসা আছে এবং তানরা এখানে পুজো দেওয়ার জন্যই এসেছেন এবং তানরা এখানে পুজো দেবেন। কেউ বা পুজো দিয়ে চলে যাচ্ছেন, কেউ বা পুজো দেওয়ার জন্য আসছেন, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এবং আপনাদের মাঝে যে জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে চতুর্মুড়ো, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আপনারা দেখুন। সেই মানসা কালীবাড়ি যে নাম করা যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে আমি কাজী তানভীর আজ আপনাদের মাঝেই হাজির এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটাই আপনারা দেখুন। এবং আমি শুনতে পাচ্ছি অনেক কিছু, অনেক ঘটনা আছে এখানের। সেই মন্দিরের যে পুরোহিত, তার কাছ মুখ দিয়েই শুনবো নিজে। এই যে দিদিকে দেখতে পাচ্ছেন, এই দিদি ভারতের কলকাতা থেকে আগত। এখানে একটা মান্ত্রী ছিল তার, সেই মান্ত্রীটা দেওয়ার জন্য সে এসেছেন সেই পুজোর সমস্ত জিনিসপত্র কিনে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। দিদি ওখানে বসে ব্যাগে অনেক জিনিসপত্র নিয়ে আসছে। সেই ওনার যে মান্তি পুজো, সেটাই উনি পুরোহিতকে দেবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক এক করে উনি ব্যাগ থেকে বের করতেছেন এবং সেটা পুরোহিতকে দেবেন। এই যে একজন সেই পুরোহিতকে পুজো দিয়ে যে মন্দির আছে, সে মন্দিরে সেলাম করে উনি এখান থেকে চলে যাচ্ছেন এবং সেই পুরোহিতের কাছ থেকেই সব কিছু শুনতে পারবো। এখন মন্দির প্রতিষ্ঠার নির্দিষ্ট করে সাল আমাদের জানা নেই, তবে আমরা এই মন্দিরের পুরোহিত্য করছি বাংলা 1282 সাল থেকে, আমাদের পূর্বপুরুষ। এখনও আমরা কন্টিনিউ আছি। আর এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরটা বৈশিষ্ট্য আছে পশ্চিমমুখ। শোনা যায়, কথিত আছে যে এই পাশ দিয়েই ছিল ভৈরব নদী। ভৈরব নদী দিয়ে নড়ালির কোনো এক গ্রামের মাঝিরা ভোরবেলা সারি গান গেয়ে যাচ্ছিল। তখন এই মন্দির ছিল খড়ের ঘর, 4 চালা, 4টে বারান্দা ছিল, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে। তখন গান গেয়ে যাওয়ার সময় মা নাকি ভোরবেলায় পশ্চিমের বারান্দায় দাঁড়ায় পড়ে গান শুনছিলেন। তখন উনি মাঝিদের ডেকে বলেন যে, তোরা কেরা যাচ্ছিস, আমার একটু গান শোনায়। তখন মাঝিরা বলে যে, মা আমাদের ভোর হয়ে যাচ্ছে, আমরা যেতে পারবো না, তোমার যদি গান শুনতে হয় তুমি একটু এদিকে এগিয়ে এসে শোনো। তখন নাকি মা পশ্চিমী বারান্দায় দাঁড়ায় গান শুনছিলেন এবং সেই সময় ভোর হয়ে যায়। কে বা কারা দেখে ফেলে
এবং সেইভাবেই মা দাঁড়িয়ে থাকেন। এবং পরবর্তীতেই এই মন্দিরটা ছিল ঘাটভোগের জমিদার অর্ধেন্দু চ্যাটার্জি, শ্রীমন্ত চ্যাটার্জি এদের, তারা এই মন্দিরটাকে পরবর্তীতে পশ্চিমমুখ করে দেয়। সেইভাবে এখনও পর্যন্ত চলে আসছে। এখানে প্রতিদিনই পুজো হয়, 12 মাস 30 দিন। মার পুজো আছে, মার পুজো হবে, শিব পুজো হবে, নারায়ণ পুজো হবে, গোপালের পুজো হবে, সব পুজোই হবে। এখানে যে যে ঠাকুর আছে সব পুজোই হবে প্রতিদিনই। এবং প্রতিদিন অন্নভোগ হয় মায়ের।